বিদ্যায় ভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করা উচিত। মণিভূষিত হলেও সাপ কিন্তু চিরকাল ভয়ঙ্করই থাকে। জগতে বিদ্বান ব্যক্তির সমাদর সমস্ত মানুষই করে থাকে, কিন্তু এক্ষেত্রে দুর্জন ও সুজন ব্যক্তির তফাৎ থেকে যায়। বেশ কিছু মানুষ থাকেন যারা স্বভাবতই দুর্জন, ফলে সেই সব দুর্জন ব্যক্তি পণ্ডিত্য অর্জন করলেও তাদের স্বভাব কখনো বদলায় না। মূর্খ দুর্জন ব্যক্তির থেকে পণ্ডিত দুর্জন ব্যক্তি অত্যন্ত ক্ষতিকর, কারণ দুর্জন ব্যক্তি যদি মূর্খ হয় তাহলে তার অভিসন্ধি সহজেই বুঝতে পারা যায়, কিন্তু দুর্জন ব্যক্তি যদি পণ্ডিত হয় তাহলে তার ছলচাতুরি বা অভিসন্ধি কখনো বোঝা যায় না। ফলে তারা কখনো কিভাবে অন্যের ক্ষতি করে তা অনুধাবন করা যায় না। একথা ঠিক যে বিদ্যা থাকলেই যে দুর্জন ব্যক্তি সুজন হয়ে উঠবে এমন কোনো কথা নেই। পণ্ডিত্য কখনো মানুষের স্বভাবকে পরিবর্তন করতে পারে না। ফলে বিদ্বান দুর্জন মানুষের সংস্রব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। বিষধর সাপ এর মাথায় মণি থাকলেও তা ভয়ঙ্কর। মণি খুবই লোভনীয় জিনিস, তা সাপের মাথাতেই থাকে। মণি সাপের মাথার শোভা বর্ধন করে, কিন্তু মণি দেখে আকৃষ্ট হয়ে সেই সাপের সামনে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। মণি সাপের শোভা বর্ধন করলেও তাকে বিষমুক্ত করে না। ফলে মণি আহরণে গিয়ে সাপের বিষে মৃত্যু ঘটানো কোনো যুক্তি হয় না। ফলে মণিযুক্ত বিষধর সাপের মতোই পণ্ডিত দুর্জন ব্যক্তিকে পরিহার করাই শ্রেয়।